আজকে আমি নতুন ফোন দিয়ে ভিডিও করছি, তো তাই ভাই এই কন্ডিশনটা রেখেছে আজকে যেন আমরা গিয়ে ওকে কোম্পানি দিই। কালকে একা একা গেছে আর একা একা যাবে না। আগে যাবো ডিনার করতে, এই সময় ডিনারে আমি কখনো যাইনি। হ্যাঁ, দিস ইজ টু ফাস্ট। 7টা বাজে আমরা এখন কাছে যাবো। যেই টেবিলের উপরে এত খাবার আসলো সবাই বন্ধ করে, সবাই কিন্তু খাওয়াতেই মত্ত হয়ে গেছে। রিনির তো আইফোন নেওয়ার শখ জাগছে নাকি? না, নিতেই পারো। আমার এটা খুব ইচ্ছা করা। আমি একটা পোস্ট দেখেছিলাম। কি খাই নাই? আগে খাও নেই? কি রাগ ছিল তোমার? ডিনার পাইনি আর তখন এসব খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য আমাদের কুক যে আসছিল ওকে আমরা আজকেই বন্ধ করে দিয়েছি। বারবার করে দাঁড়িয়ে থাকা, ডাকা, মানে এটা একটা এত ইনকনভিনিয়েন্স লাগছিল যে তোমাদের সামনে কোনোদিনও এই কথাগুলো এক্সপ্রেস করা হয়নি, কোনোদিনও শেয়ার করা হয়নি। আজকে ডেটটা এরকম যে একটা মানুষের কথা না বলে আর পারছি না। আজকে ওই ফ্রেন্ডলি ইকুয়েশনটা তখন হওয়া শুরু হয়েছে। তার আগে হি ওয়াজ মাই এল্ডার ব্রাদার। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ মঙ্গলবার, আরও একটা দিন, আর এখন আমি জাস্ট অফিস থেকে বাড়ি ঢুকছি। একটু তাড়াতাড়ি আজকে চলে আসতে সুযোগ পেয়েছি, কারণ অফিসে মিটিং ছিল, বাইরে একটা মিটিং যেতে লেগেছিলো, তো ওখান থেকে সোজা চলে আসলাম। আসার পথে একেবারে চুল দাড়ি কাটিয়ে তারপরেই আসছি। আর এখন সময় বাজে হলো অলমোস্ট 4টা বাজতে 5 মিনিট। তো ভালোই হয়েছে, একদিকে তাড়াতাড়ি ঢুকে গেছি, কারণ বৃষ্টি নামার একটা খুব সম্ভাবনা হয়ে গেছে। রাস্তাতে আস্তে আস্তে ছিটাফোটা বৃষ্টি পেয়েছি। আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু তোমাদের মানে আজকে আমি নতুন ফোন দিয়ে ভিডিও করছি, তো একটু কোয়ালিটিটা ডিফারেন্ট হতে পারে। সো যদি কিছু ডিফারেন্স বোঝো জানিও, কারণ আমি তো এখানে ক্যামেরাতে এমনি বুঝতে পারছি যে একটু ক্ল্যারিটিটা বেটার, কতটা বেটার সেটা পরে বুঝতে পারবো। চলো, এখন অলমোস্ট ঢুকে পড়েছি, একটু যাই, একটু রেস্ট করি, তারপরে দেখি রিনি হয়তো তাড়াতাড়ি চলে আসবে বলেছে, কতক্ষণে আসবে ঠিক জানতে পারছি না, দেখা যাক তারপরে বাকি দিনটা কি করে কাটে। ও হ্যাঁ, আজকে আবার বিকালে একটা প্ল্যান আছে। বাড়িতে ঢুকে এতক্ষণ শুয়ে ব্লগটা এডিট করলাম গতকালকে। আজকে একটু লেট হয়ে গেছে, অফিসে মিটিংয়ের পর মিটিং, একটার পর একটা শেষ করতে করতে আর সময় করে উঠতে পারিনি। আর আজকে ওয়েদারটা না এত সুন্দর করেছে, খুব বেশি রোদ না, খুব বেশি হাওয়াও চলছে না, একটা ভীষণ প্লেজেন্ট ওয়েদার। এই ওয়েদারে যদি একটু ঘুমাতে পারতাম দারুণ হতো, কিন্তু এখন অলরেডি 5টা বেজে গেছে আর ঘুমানোর মতো হাতে টাইম নেই। ইনফ্যাক্ট 5টা কি আরও বেশি হয়ে গেছে। যাই হোক, ওয়েদারটা খুব দারুণ আছে। আর বিকালের যে প্ল্যানটা আছে সেটা বলি তোমাদের। বিকালের যে প্ল্যানটা সেটা হচ্ছে মুভি দেখতে যাওয়া। তোমাদের কালকেই বলেছিলাম ভাইয়ের 2টো মুভি দেখতে খুব ইচ্ছা। গতকালকে ভাই গিয়ে F1 মুভিটা দেখে এসছে, ওর নাকি খুব ভালো লেগেছে। আর আমার অফিসেও অনেকে জনে দেখেছে, ওদের থেকে শুনলাম দ্য মুভি ইজ এ ক্রস বিটুইন তারারাম্পম আর চাক দে ইন্ডিয়া। এবার জানি না যতজন দেখেছো তোমাদের কি ফিডব্যাক জানিও, তবে আমার F1 দেখার কোনো ইন্টারেস্ট নেই। আজকে যে মুভিটা দেখতে যাচ্ছি সেটা নিয়েও খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু রিনির সুপার হিরো মুভিজ খুব পছন্দ, আর ভাইয়ের তো মুভি দেখতে যাওয়ার ছিলই, মানে এই মুভিটা। তো তাই আমরা যাচ্ছি সুপারম্যান মুভিটা দেখতে, যেটা নতুন সুপারম্যান এসেছে। তাই আমি কোম্পানি দেবো, আজকে আমি কোম্পানি দেবো, কারণ সেদিন মেট্রো ইন্দিনোতে রিনিরও ইন্টারেস্ট ছিল, কিন্তু রিনি আমাকে কোম্পানি দিয়েছে, আর ভাই তো গেছেই, শুধু আমরা বলেছি দেখে। তাই ভাই এই কন্ডিশনটা রেখেছে আজকে যেন আমরা গিয়ে ওকে কোম্পানি দিই। কালকে একা একা গেছে আর একা একা যাবে না। তো আজকে যেহেতু আমরা মুভি দেখতে যাবো, আর মুভিও হচ্ছে হলো 9:15 থেকে, তো সেই কারণে ডিনার আজকে বাড়িতে হচ্ছে না, আজকে বাইরেই খাওয়া দাওয়া হবে। প্রচুর বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু কিছুতে হচ্ছে না। 9:15 থেকে মুভি, বাড়িতে এখন রূপা আসবে রান্না বান্না করতে, তো তারপরে ডিনার করবো। তো ভাবছি মানে একেবারে ডিনার বাইরেই করে নেবো, বাইরে তাড়াতাড়ি চলে যাবো, সেদিনের মতো কাণ্ড হলে মুশকিল হয়ে যাবে। আর আজকে হচ্ছে আবার মঙ্গলবার, তো তাই নিরামিষ। তো নিরামিষ একটা কোনো জায়গা খুঁজতে হবে, সেটাও আবার দায়িত্ব আমার উপরে এসে পড়েছে যে কোনো একটা জায়গা খুঁজো যেখানে নিরামিষ খাওয়া পাওয়া যাবে, আর আমরা যেন তাড়াতাড়ি খাওয়াটা পেয়ে যাই। তো সেটাই 2টো জিনিস মাথায় রেখে যেতে হবে। এই একটা সপ্তাহের মধ্যে 2টো মুভি দেখা হয়ে যাচ্ছে। লাস্ট ওয়েডনেসডেতে গিয়ে মেট্রো ইন্ডিয়ানও দেখলাম, আজকে আরেক মঙ্গলবার, এক সপ্তাহের একদম মুখের মধ্যে আরও একটা মুভি। চলো দেখি, আমি এখন একটু শুয়ে থাকি, শুয়ে একটু গায়ে কম্বল দিয়ে এত সুন্দর ওয়েদারটা এনজয় করি। ঘুম যদিও হবে না, তো শুয়ে এখন রেস্টুরেন্টটা খুঁজে বের করে রাখি। তো আর কার ক্যামেরা দিয়ে ভিডিও হবে? কেন তোমার ক্যামেরা দিয়ে ভিডিও হবে না? তো রিনি চলে এসেছে, আর এখন আসার সাথে সাথে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। হাতে সময় কম আছে, আগে যাব ডিনার করতে। এই সময় ডিনারে আমি কখনো যাইনি। হ্যাঁ, দিস ইজ টু ফাস্ট। মানে গুড কি 7টার সময় ডিনার? চল ভাই। রিমোর ফোনে এখন ভিডিও করছি, ভালো লাগছে বেশ।
এটাতে ফটো উজ্জ্বল আসছে, উজ্জ্বল আসবে, কিন্তু এটার মাঝখানে এই যে সার্কেলটা কিছু না, এটা বেসিক্যালি 4-5টা ব্রাইটনেস বেড়ে যাচ্ছে হোয়াইট ইয়েতে, যেন আলো থাকে আর কি মুখের উপরে। সো দিস ইজ লাইক দ্য ফ্ল্যাশ লাইট, ইউ ক্যান টার্ন দিস অফ অলসো, এটা এইভাবে ইয়ে করে এবার ঠিক আছে। না, আজকে তো ডিনার বাইরে করেই মুভি দেখতে যাওয়ার প্ল্যান হয়েছে, কারণ আগের দিন এটাই প্ল্যান ছিল আর সেটা হয়নি বলে। বাই দ্য ওয়ে বৃষ্টি হয়েছিল, রিনি আসার আগটা দিয়ে বৃষ্টি হয়েছে, আমি বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। তো সাংহাই কোর্টে যাচ্ছি খেতে, আর নিভিজে ট্রাই নিলাম না। নিভিজে অন্যদিন অঢেল সময় নিয়ে যাবো। সাংহাই কোর্টে আমাদের অলরেডি ননভেজ, বাপরে সাংহাই কোর্টে অলরেডি ননভেজটা আমাদের খাওয়া আছে, তো ভালো আজকে ভেজের জন্য ট্রাই করা যেতেই পারে। নিভিজে ফার্স্ট টাইম যাবো আর ওখানে ননভেজ খাবো না, এটা তো হতে পারছে না। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে নিভিজের রিস্কটা নিচ্ছি না, যদিও সাংহাই কোর্টেও কিন্তু ভালোই সময় লাগায় ওরা, তাই আমরা এখন 7:15 বাজে, আমরা এখন বেরিয়ে গেছি ঘরের কাছে যাবো, ওখানে ডিনার কিছু একটা করে তারপরে যাবো গিয়ে সোজা মুভি দেখতে। যদি হাতে 2 ঘন্টা সময় আছে, আজকে 9:15 থেকে মুভি হয়ে যাবে, চাপ হবে না। ঠিক আছে, চলো যাই। আজকে আমাদের এই নতুন ফোনে ব্লগিং হচ্ছে, প্লিজ জানিও কিন্তু কমেন্ট করে যে ভিডিও কেমন হচ্ছে। খাবারগুলো দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। এটা হচ্ছে চিলি মাশরুম, যেহেতু ভেজ আজকে আর চিকেন আর ফিশ সব খাওয়ার সুবিধা নেই। কেমন ভাই? কি ভালো খারাপ কিছু বল, সাম অপিনিয়ন। এদিক থেকে পাবে না, কোনো রেসপন্স পাবো না, তুমি বলো। ভালো চাপাতা আচ্ছা আচ্ছা, হেভি খেতে। তুমি আরো কিছু লাগবে? স্টার্টার, টাইটানিকের মিউজিক চলছে পেছন দিকে। হ্যাঁ, সাংহাই কোর্টে খাওয়া এমনি খুবই ভালো, অ্যাকচুয়ালি তো ভালো। না দেখিয়ে পারছি না, এখানে ভাইয়ের অর্ডার এসছে বাটার গার্লিক প্রন, দেখে তো ভীষণ লোভ হচ্ছে, কিন্তু আজকে আর খেতে পারবো না। এটা আরেকদিন আসবে খেতে, না থাক আর এখন আসছি না এর মধ্যে। ভালো ভাই বাটার গার্লিক প্রন। ও ওই যে আরেকবার যে এসেছিলাম, কারোর খিদা নেই বলে যেই টেবিলের উপরে এত খাবার আসলো, সবাই বন্ধ করে, সবাই কিন্তু খাওয়াতেই মত্ত হয়ে গেছে, ভিডিও সব ভুলে গেছে। তোমারই খালি খুব খিদে পেয়েছে, আমাদের কারোরই খুব খিদেটা পায়নি। এখানে রিনি অর্ডার করেছিল একটা থাই গ্রিন কারি, যেটা সত্যি খেতে খুব দারুণ। রিনির রাইসের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছি, এতগুলো রাইস খাবে না, তো রাইস এখান থেকে যাবে পার্সেল হয়ে। আমি অর্ডার করেছিলাম একটা জিঞ্জার ক্যাপসিকাম ফ্রাইড রাইস, যেটা সত্যি খুব ভালো খেতে। তার সাথে এখানে চিলি লেমন বেসিল চিলি অর্ডার করেছি, এটাও খেতে, সরি লেমন বেসিল চিলি কি বলছি, লেমন বেসিক ক্রিস্পি বেবিকর্ন অর্ডার করেছিলাম। বেবিকর্ন আমার যদিও খুব একটা পছন্দ না, কিন্তু টেস্ট ওয়াইজ ঠিক আছে। আর মাশরুম। আর ভাইয়ের অর্ডার ছিল হলো মিক্সড, কি যেন ছিল, কৈথই, হ্যাঁ কৈথিও। সো বেসিক্যালি হুইচ ইজ আ ফ্ল্যাট নুডলস। এটা লাগে ওটা লাগে করতে করতে প্রচুর বেশি খাওয়া অর্ডার হয়ে গেছিলো। রিনির ইচ্ছা ছিল ক্রিস্পি বেবিকর্নও খাবে, মাশরুমও খাবে, এই করে 2টো ভেজ স্টার্টার, ভাইয়ের আবার ননভেজ স্টার্টার, তার সাথে মেইন কোর্স, সব মিলে না এত বেশি খাওয়া হয়ে গেছে। তারপরে এখন পার্সেল করিয়ে যাচ্ছি মুভি দেখতে। এখন ওখানে মুভি থিয়েটারের ভিতরে তো ঢুকাতে পারবো না, তো বাইরে ওখানের মধ্যে জায়গা থাকেও, আই হোপ রাখতে দেবে, অসুবিধা হবে না। তো এখন খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, তাই হেঁটেই এখন যাব। এখান থেকে হার্ডলি 1.4 কিলোমিটার্সের মতোই ডিস্টেন্স পড়ে আমাদের বাড়ির কাছের থেকে, তো একটু হজম হবে আর কি, তাহলে আরামসে বসে মুভিটা দেখতে পারবে। হাতে অনেকটা সময় আছে, অলমোস্ট 45 মিনিটস। তো চলো এখন যাই, রিনি আর ভাই অনেকটা এগিয়ে গেছে। এত খাওয়া দাওয়া করে এখন হাঁটা লাগিয়েছি আমরা সিনেমা দেখার পথে। পিছনে আসছে রিমো, একটু স্লো হাঁটছে, আর আমি আর ভাই এগিয়ে যাচ্ছি। খাবার তো এত খেতেই পারিনি, সাংহাই কোর্টে প্রচুর কোয়ান্টিটিতে দেয়, তো অতটা তো খেতেও পারিনি, আর রীতিমতো হাঁস লাগছে। একদিকে ভালো আর্লি ডিনার হয়েছে, আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেজে যাবে 11:30 বা তার থেকেও দেরি হবে, তো তখন তো আর খাবো দাবো না, তো একবারই কাজ চালিয়ে নেওয়া আর কি। যদি এত খাওয়ার অভ্যেস আমার একেবারেই নেই। অনেক বেশি শক্ত, হ্যাঁ না ভাঙে না, আমাকে অপো বলেছে ওর জানলা থেকে নিচে পড়ে গেছিল, কিচ্ছু হয়নি। জানলা থেকে একদম ওই 11 ফ্লোর থেকে নিচে কিচ্ছু হয় নাই ফোন। যাই হোক, আমরা এখন ঢুকেছি হলো রিলায়েন্স ডিজিটালে, এখানে সবাই একটু ফোন ঘাটাঘাটি করছে। যাই না, আমার ফোন নেওয়াতে এখন দুজনেরই আর একটু ইচ্ছা হয়ে গেছে। আর রিনির তো আইফোন নেওয়ার শখ জাগছে নাকি, না নিতেই পারো, 16 এটা ভালো, সাইজটা তোমার হাতে ফিট, পড়ার চান্সেসটা কম থাকবে।
রিলায়েন্স ডিজিটালে ঘুরে এখন যাচ্ছি মুভি হলে। অনেক লোকজনই ঢুকছে, তো বোঝা যাচ্ছে অনেকেই এরকম রাতে আমাদের মতো মুভি দেখতে আসে। অ্যাকচুয়ালি এই থিয়েটারটা হওয়ার পরে আশেপাশের প্রচুর মানুষজন দেখতে আসে, তাই না? এখানে হওয়ার পরে অনেক রাতে বেলাতে আসে। আমি একটা পোস্ট দেখেছিলাম ইনস্টাতে না ফেসবুকে, আঙ্গুলটাতে খেয়ে ফেলেছিল অনেকটা চামড়া, খেতে 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 অনেকটা, লাইক ডেটসিলস না, একদমই ছাতা ব্যথা অবস্থা। হ্যাঁ হয়, চলো চুপচাপ। এইটা ভালো, এইটা ভালো। ভাই চলে গেছে, চলো। মুভি কাউন্টারের দিকে যেতে যেতে আবার ঢুকে পড়েছে রিলায়েন্স ট্রেন্ডসে। তোমরা কি এখানে শপিং করবে নাকি এমনি এমনি ঘুরছো? ভাই আবার ফার্স্ট ফ্লোরে চলে গেল। আমি এখানে ঢুকে বসে রয়েছি, ভাই অলরেডি ঢুকে গেছে ভিতরে, সিট নিয়ে বসে রয়েছে। আর রিনিও যে আসছে ওই সাইড থেকে, আসতে ঢিলে ঢলিয়ে ঢলিয়ে। কি কিছু লাগবে নাকি? পপকর্ন? হ্যাঁ, একটা দিন হবে যেখানে আমরা মুভি দেখতে এসে কিচ্ছু অর্ডার করবো না। কি হচ্ছে? আজকে এমন একটা দিন হবে যেদিনকে আমরা মুভি দেখতে এসে কিচ্ছু খাবো না। কিচ্ছু খাবে না? আমরা আগের দিনও খাইনি, তো এমন একটা দিন এটা প্রথম আসছে না। আগের দিনকে রাগে খাইনি। কি খাইনি? রাগে খাওনি? কি রাগ ছিল তোমার? আমাদের ডিনার পাইনি আর তখন এসব খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য আজকে। চলো, ভাই অলরেডি ভিতর ঢুকে গেছে 3D গ্লাসেসগুলো নিয়ে। এবার যাব স্ক্রিন 2-তে। মুভি শেষ করে এই বের হলাম, মাত্র 11:30 বাজে। এটা খুব সুন্দর টাইম। 9:30 মানে অলমোস্ট 9:15 থেকে মুভি শুরু হলো। 11:30টার মধ্যে মুভি শেষ। 2 ঘন্টা 10 মিনিটের মুভি ছিল, ভালো লাগলো। অ্যাকচুয়ালিতে দেখবো না বলছিলাম, ইন্টারেস্ট ছিল না। সুপার হিরো মুভিজ আমার খুব একটা পছন্দ না। মার্ভেলের তাও মুভি সবই দেখেছি। মার্ভেলের ফেজ 1-এর মুভিগুলো সব দেখেছি, কিন্তু ওই ইনফিনিটি ওয়ারের পর থেকে আর মার্ভেলও আমি ফলো করি না। আর এখন সুপারম্যানটা দেখে আজকে বেশ ভালোই লাগলো। তবে আমরা কি ওয়াফেল খেতে যাব? আচ্ছা, পরে যাবো যখন, তাহলে হেঁটেই যাই। এখান থেকে বেশি দূর তো না, হেঁটে এসছি, হেঁটেই আর খাওয়াটা হজম হয়ে যাবে। এতক্ষণ তো বসে রয়েছিলাম, খিদা পায় নাই একদমই। ভালোই খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন। এই যে ভাইয়ের কাছে হাতে ব্যাগও আছে, এখানের মধ্যে একটু বাঁচা যা ছিল সব প্যাক করে নিয়ে এখানে এটা নিয়ে ঢুকে গেছিলাম। চলো বাড়ি যাই, তারপরে যাই না, তারপরে আর কিছু করার নেই। আজকের দিনটা এখানেই শেষ। বাড়িতে ঢুকে একটু আরামসে সোফাতে বসে রয়েছিলাম, ভেবেছিলাম আজকের দিনটা এখানেই র্যাপ আপ করে দেবো, কিন্তু তা কি আর হয়। এখানে যে এত বড় একটা টাল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালকে আসাম থেকে আসা সব মেখলাগুলো। রিনি বললো এখন এগুলো একটা ফটোশ্যুট করতে হবে, তো লেগে পড়ি। 12:15 বাজে, বেশি দেরি করে কাজ নেই। পার্সেল আমাদের আরও একটা প্যাকিং হয়ে গেছে, আরও অনেকগুলো প্যাকিং করা বাকি আছে। ওটার কিছু একটা শাড়ি এখনো আসা বাকি আছে, তো সেগুলো হলে সেগুলো আবার পার্সেল করে যাবে, তো ওগুলো বড় কাজ আর কি। তো ওসব কাজ তো হলো, তো কালকের থেকে একটু রুটিন আবার চেঞ্জ হবে। আমার মনে হয় না খুব একটা রুটিন চেঞ্জ হবে, ওই একটা ছোট জায়গাতে একটা চেঞ্জ থাকবে, যে আমাদের কুক যে আসছিল ওকে আমরা আজকেই বন্ধ করিয়ে দিয়েছি। আমরা কয়েকদিন আগে তাকে ইনফর্ম করে দিয়েছিলাম যে না, তুমি 15 তারিখ অবধি করো, তারপরে আর প্রয়োজন হবে না। কারণ সত্যি বলতে গেলে ওর রান্নার ওই জাস্ট ভাত করে দেওয়া আর 2টো রুটি করে দেওয়া আর একটা তরকারি, সেটাও একদমই ভালো বানাচ্ছে না। তার জন্য আমার মনে হলো 4000 টাকাটা সেটা ওয়ে টু মাচ, এবং কিছু যদি রান্না করতে সেটা আমরাই করে নিচ্ছি। আর নিজেরা যখন সত্যি এত ভালো রান্না করতে পারি, এতটা ডিপেন্ডেন্সি আমার একদম ভালো লাগছে না, তাতেও যদি আমরা ভালো সার্ভিস না পাই। তো এটা ঠিক, এটা ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি লিটারালি এটা হচ্ছে যে আমরা ও খালি সবজিগুলো সিদ্ধ করে যাচ্ছে,
মোস্টলি এটাই হচ্ছে, কারণ নিরামিষ তরকারি কিছু বানাতে বললে তারপরে আমাদের হাত লাগাতেই হয় আর আবার না হলে এটাকে। দাঁড়িয়ে থেকে যদি রান্না করাই তাহলে খুব ভালো বানাচ্ছে। এবার যদি আমাকে ওখানে দাঁড়িয়ে থেকে ওকে দিয়েই করাতে হয়, বারবার বারবার করে দাঁড়িয়ে থাকা, ডাকা, মানে এটা একটা এত ইনকনভিনিয়েন্স লাগছিল যে বাড়িতে অফিস থেকে আসার পরেই দৌড়ে কিচেনে ও কি বানাচ্ছে ওটা একটা আরেকটা হেডেক ওকে দিয়ে, মানে আমার আর হচ্ছিল না। আজকে তুমি যেটা ব্যাঙ্গানের স্টাফড ব্যাঙ্গান বানাতে বলেছিলে, ওই স্টাফড ব্যাঙ্গানেও ও আগেও একদিন বানিয়েছে, ওকে আমি মশালা বলে দিয়েছি এইভাবে বানাবে এইভাবে বানাবে। আজকে যখন আমি ওকে আবার বললাম যে दीदी वो बैंगन जो बनाया था आपने भरवा बैंगन वो उस तरह से बनाइए, भैया मसाला याद नहीं है आप बना दीजिए। সে আমি কিন্তু সব মশলা আবার ওকে রেডি করে দিলাম, ও খালি এগুলোকে বেগুনগুলো কাটলো, মশলাগুলো ভরলো, ফ্রাই করলো, আর তো যদি আমারই ওইটাই বেসিক্যালি দুজনেরই যখন করতেই হচ্ছে, কিচেনে ঢুকতেই হচ্ছে, তারপরেও রান্নাটা ঠিক স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, এত কিছু করার পরেও মনের মতো হচ্ছে না। সেদিনকে লিটারালি ডালের খিচুড়িটা আমি পুরোটা সময় ওখানে দাঁড়িয়ে থেকে থেকে করেছি, তারপরেও মানে আমাকে করতেছি। এনিওয়েজ, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের ঠিক হচ্ছে না, জমছে না ব্যাপারটা, অ্যাটলিস্ট এই মোমেন্টটা তো না। যেটুকু বুঝলাম যে এখানকার কুকদের এটাই ব্যাপার যে টুকিটাকি একটা তরকারি ভাত ডাল খাইয়ে দিলেই ওরা শান্তি। ওটা তো ওরা পারুক না পারুক, জেনারেলি কুক আগের যে কনসেপ্টটা ছিল, কুক মানে সে ভ্যারাইটি রান্না করতে পারবে, তাকে কিছু বলতে হবে না, সেই কারণে তো তাদের চার্জেসটা এতটা বেশি দেওয়া। এখন নর্মাল কাজের মানুষরাও তারা চাইছে তারা কুকের কাজ করতে, তাদের কারণ টাকাটা বেশি, কিন্তু তারা রান্না জানে না, তারা কিছুই জানে না। আমি সেদিনকে বলেছি সাবুদানা বড়া বানাতে, ও জানে না। ওকে আমি পাস্তা জিজ্ঞাসা করেছি, ও জানে না। ও যদি নর্মাল একদম বেসিক একটা তরকারি তাও যদি না বানাতে পারে, আমি জানি না ওরা কেন নিজেদেরকে কুক বলছে। এটা জাস্ট একটা মানে ওই আর কি, ব্যাঙ্গালোর শহরে আমি কুক কিন্তু আমি রান্না পারি না, ওই হিসেবে একটা চলছে। অ্যাকচুয়ালি কুকদের কিছু তো জানা উচিত। অবশ্যই আমি জানি যারা কুক হয় তারা ভ্যারাইটি, মানে তাদেরকে তো ভ্যারাইটি বানাতেই হবে, তার জন্য তো তুমি দামটা নিচ্ছ যে হ্যাঁ আমার এতটা স্কিলস আছে সেই কারণে আমি টাকাটা চার্জ করি। এনিওয়েজ, যেটুকু আমি বুঝতে পারলাম, ব্যাঙ্গালোর শহরে অনেকেই আছে যারা একদম রান্না বান্না পারে না, এবং তারা এতটাই ডিপেন্ডেন্ট এই ধরনের খাবারের উপরে যে তারা যা কিছু টাকা চার্জ করে তারা রাতে দিয়েই অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক আছে, তারা হেডেকটা নিতে চায় না। এবং স্পেশালি ব্যাচেলার্সরা অনেকে আছে যারা একেবারেই রান্না করতে চায় না। না না, কাপলসরা তো আছে, বিবাহিত লোক কাপলসরা তো আছেই, ব্যাচেলার্সদের এই মধ্যে এই ডিমান্ডটা আছে, মানে কুচবি বানাতো আমি খেয়ে নেবো, বাস আমার খাওয়া দিয়ে মতলব। আর এই করতে করতে এখন সবাই কুক। আরো একটা জিনিস আমি রিসেন্টলি একটা, জানি না আমি হয়তো অনেকটা স্ট্রেচ করছি কথাটা, রিসেন্টলি একটা ইন্টারভিউতে দেখছিলাম যে একজন অ্যাক্ট্রেস, সে বলছে আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি ডেইলি রান্না করি, কারণ রান্না করাটা আমি কাজ করি বলে সেটা কোনোভাবে এটা মনে হওয়া উচিত না যে আমি বাইরে কাজ করি, আমি চাকরি করি বলে আমি রান্না করব না, তার জন্য আমার একটা কুক দরকার। তো আমার মনে হয় এই ধরনের মাইন্ডসেটটা আমার অফিসেরও বহু মানুষের আছে, যারা চাকরি করে বলে তারা কুককে দিয়ে সমস্ত কিছুটা করাতে প্রেফার করে, তাতে তারা যাই বানিয়ে দেয়। ইটস নাথিং কি তুমি নিজের জন্যই বানাচ্ছ, আই ডোন্ট থিঙ্ক সেটাতে কোনো রকম খারাপ কিছু আছে। এটা আমি এটা অন্যভাবে ডাইভার্ট করে দিলাম কথাটা, বাট হ্যাঁ আমিও এটা মনে করি না যে যদি পারো তাহলে কেন করবে না, আর কুকের উপর ডিপেন্ডেন্টি বা কেন থাকে। চাকরি করছি বলে আমি রান্না করব না, এটা কোনো মানে হয় না, তুমি নিজের জন্য করতেই পারো। মুদ্রা কথা হচ্ছে রূপাকে আমরা টাটা বাই বাই বলে দিয়েছি, কিছু বলে ফেললাম হয়তো, রূপাকে আমরা টাটা বাই বাই বলে দিয়েছি, তো কালকের থেকে আমাদের আবার কিচেনে ঢুকতেই হবে। সো রিলিভড, আমার এত ভালো লাগছে, এবার আমার ফ্রিজে সবজি পড়ে থাকবে না, আমি আমার মতো বানাতে পারবো। আমি খুবই খুশি। হলরুমে রিনি যতক্ষণে জিনিসপত্রগুলো গুছাগুছি করছে, আমি এখানে এসে একটু বারান্দার সামনে দাঁড়ালাম, সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, শরীরটাও ঠান্ডা হলো আর একটু মাথাটাও ঠান্ডা হলো। মাথাটা ঠান্ডা হলো কেন বলছি, আজকে সকাল থেকেই মনের মধ্যে না একরকমের চিন্তা চলছে, তোমাদের সাথে পরে আগেই শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু অনেক ডিলিতে ছিলাম, মানে ডিলেমাতে ছিলাম যে শেয়ার করব না। আজকের তারিখটা হচ্ছে 15 জুলাই। আমাদের বাড়িতে এটা খুব স্পেশাল দিন একটা ছিল এক সময়, এখন আর না। কেন বলছি, ওয়েল চলো, তোমাদের সামনে কোনোদিনও এই কথাগুলো এক্সপ্রেস করা হয়নি, কোনোদিনও শেয়ার করা হয়নি। আজকে ডেটটা এরকম যে একটা মানুষের কথা না বলে আর পারছি না। আজকে 15 জুলাই, আর আজকে হচ্ছে ভাইদার জন্মদিন। ভাইদা হলো দিবাকর রায়কে আমার দাদা, আমার জ্যাঠতো দাদা। তোমরা তো রিয়াকে অনেকবার দেখেছো আমাদের ব্লগে, রিয়ার নিজের দাদা, মানে আমার মেজেঠুর ছেলে,
তাকে তোমরা কোনোদিনও আর দেখো নেই, কারণ আমি দেখি নেই অলমোস্ট 15 বছর হয়ে গেছে। কেন দেখি নেই? কারণ সে আর এই পৃথিবীতে নেই, আমাদের 15 বছর আগে ছেড়ে চলে গেছে। তো আজকে হচ্ছে তার জন্মদিন। আজকের ডেটটা এই জন্যই তোমাদেরকে বলছি, আজকের দিনে ওর কথা এই জন্যই বলছি, কারণ আজকে সকাল থেকেই না ডেটটা দেখার পর থেকেই খালি ওর কথা মাথায় আসছে, খালি ওর কথা মনে পড়ছে। এটা নিয়ে খুব কারোর সাথে আলোচনা করিনি, কিন্তু আমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরিয়ে যাচ্ছে, বারে বারে ওর চেহারাটা ভেসে আসছে। আজকে লাস্ট কিছু বছরে এতটা মনে পড়েনি সত্যি কথা বলতে, কারণ ইট হ্যাজ বিন 15 লং ইয়ার্স, কিন্তু আজকের দিন আজকে খুব বেশি করে মনে পড়ছে ওর কথা। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ভাইদের কথা মাঝে মধ্যে খুব মনেও পড়ে, কারণ আমার ইমিডিয়েট বড় ওই ছিল ফ্যামিলিতে। আমি ছোটবেলার থেকে ওকেই প্রথমে পেয়েছি, তারপরে শিমো হয়েছে, বনু এসছে, ভাই এসছে, কিন্তু আমি জন্মের পর থেকে ওকেই পেয়েছি। এটা বলবো না যে আমার আর ওর খুব স্ট্রং একটা বন্ড ছিল, বা আমরা একদম মানে কি বলবো একদম বন্ধু ছিলাম, বা নো, ও ভীষণ রিজার্ভড ছিল। এখন যেরকম তোমরা ভাইকে দেখো একটু রিজার্ভড, একটু কম কথা বলে, ও সব সময় সেরকম ছিল। আমি ছোটবেলা থেকে ওকে ওইভাবে দেখে এসেছি, নিজের মধ্যেই থাকতো, খেলাধুলাতে ভীষণ ভালো ছিল। আর কি বলে, যাই হোক, এনিওয়েজ মাথার মধ্যে অনেক কথা ঘুরছে, অনেক কিছুই বলবো, কি আর বলবো কি বলবো না বুঝে উঠতে পারছি না, বাস ওর কথা খুব মনে পড়ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ থেকে 15 বছর আগে ও মারা যায়। একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ সত্যি আজকে ওর কথা খুব খুব মনে পড়ছে। বাড়িতেও ফোন করেছিলাম, তখনও মার সাথে কথা বলার সময় ওই কথাটা এক্সপ্রেস করিনি, কিন্তু এখন দিন শেষে মনে হলো একবার ওর কথা উচ্চারণ করেই ফেলি। যাই হোক, যেটা বলছিলাম, ও সবসময় রিজার্ভড, সবসময় একটু ডিস্টেন্স মেনটেন করে থাকতো। ডিস্টেন্স বলতে এরকম না যে দূরে দূরে সরিয়ে রাখতো কাউকে, জাস্ট আমাদের ইকুয়েশনটা অন্যরকম ছিল। হি ওয়াজ এ ভেরি প্রোটেক্টিভ ব্রাদার, মানে ওই সবসময় দাদা দাদা ভাবটা ছিল মোর দেন এ ফ্রেন্ড। কিন্তু ওই জিনিসটা চেঞ্জ হলো ঠিক আমি যখন কলেজে এত দূরে চলে আসলাম, তখন কিন্তু ও রীতিমতো আমাকে সপ্তাহে 1-2 বার করে ফোন করে ওর ঠিক খবর নিত। আর যখন ফোন করতো তখন বেশ গল্প করতো। আর তখন ও ডিব্রুগড়ে চাকরি করা শুরু করেছে জাস্ট। তো যখন আমি মার্ঘেরিটার থেকে গুয়াহাটি যেতাম, তখন আমার মানে ট্রেন ধরতে হলে গুয়াহাটি থেকে আমি ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস ধরতাম। তো ট্রেন ধরার জন্য আমি যখন মার্ঘেরিটার থেকে গুয়াহাটি যেতাম, তো ডিব্রুগড় হয়ে অবভিয়াসলি বাসগুলো যায়, তো তখন ও বাস স্টপে আসতো, আমার সাথে দেখা করতো, জিনিসপত্র কিনে দিত, খাবার দাবার, যেগুলো নিয়ে যাবি এগুলো খাবি, করবি সে করবি। আর এখানে যখন থাকতাম তখন ও অ্যাটলিস্ট সপ্তাহে একবার ফোন করে খোঁজ খবর নিত। তখন আমাদের ইকুয়েশনটা না আরো ওই ফ্রেন্ডলি ইকুয়েশনটা তখন হওয়া শুরু হয়েছে। তার আগে হি ওয়াজ মাই এল্ডার ব্রাদার। তারপরে আমি যখন কলেজে পড়া শুরু করি, তখন ও মানে আমার ওই বন্ধু, আমাদের মধ্যে ওই ফ্রেন্ডলি একটা ভাইব শুরু হয়েছে, কিন্তু সেটা বেশি দিন কন্টিনিউ হতে পারেনি। আমি যখন 3rd ইয়ারে পড়ি, সেই বছর 2010 মার্চে ও মারা যায় ডিউ টু প্যানক্রিয়াটিক ক্যান্সার। হঠাৎ করে ওর প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে, অ্যান্ড দ্যাট টু অন হিজ 25th বার্থডে। 2009 ওর 25th বার্থডে, তার 1-2 দিন বাদেই ওর প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। ট্রিটমেন্ট চলেছিল অনেক দিন, তারপরে কিন্তু ইট ডিড নট ওয়ার্ক এনিওয়েজ। ছিল না আয়ু, তো থাকেনি, কি আর বলবো। কিন্তু ওইটাই বলছিলাম না, আজকে খুব মনে পড়ছে ওর কথা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ ওকে আমি কোনোদিনও তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, জাস্ট ওর মেমোরিজগুলোই আছে আমার কাছে। তো যাই হোক, ওর একটা এখানে ছোটবেলার আমার আর ওর একটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আর অন দিস নোট আজকের এই ভিডিওটাকেও এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালোর বেঙ্গলিস। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।